আপনারা 3 ভাই রাস্তা হেঁটে অনেক খাতির যত্ন করে আমাকে এখানে নিয়ে এসেছেন, এজন্য আমি অনেক খুশি হয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সেই ছোট্টবেলায় একবারই বাজিতপুরে এসেছিলাম মামার সঙ্গে। এখানে একটা ফুটবল খেলার মাঠ ছিল, সেটা কি এখনো আছে? আছে নাকি এখনো সেটা? জি স্যার। আমি এখন রেস্ট নেব। আজকে বিকেল 4টায় সেই ফুটবল খেলার মাঠে একটা মিটিং ডাকবো, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আপনারা 3 মাইল রাস্তা হেঁটে অনেক কষ্ট করে এসেছেন, আপনারা সবাই অনেক ক্লান্ত, সবাই যে যার বাড়িতে চলে যান। দাউদ সাহেব। জি স্যার। আপনি এখনই এই 26টা গ্রামে, প্রতিটি গ্রামে মাইকে জানিয়ে দিন আজকে বিকেল 4টার সময় একটা মিটিং আছে ফুটবল খেলার মাঠে, সবাই যেন সেই মিটিং এ উপস্থিত থাকে। জি স্যার। আর আমি এখন অনেক ক্লান্ত, আমি এখন রেস্ট নেব। মিটিং এর সমস্ত বন্দোবস্ত হলে তবে আসছি।
স্যার, মিটিং এর সকল ব্যবস্থা করে ফেলেছি। 26টা গ্রাম থেকে দলে দলে লোক আসতে শুরু করে দিয়েছে। আমরা এখন শুধু আপনার অপেক্ষায় আছি। তুমি সতর্ক থাকবে, লক্ষ্য রাখো চারিদিকে। ওকে স্যার। স্যার স্যার স্যার, স্যার, প্রিয় গ্রামবাসী, আপনারা ধৈর্য সহকারে বসুন। আপনাদের সম্মুখে আমাদের স্যার এখন মূল্যবান বক্তব্য পেশ করবেন। প্রিয় গ্রামবাসী, আপনারা হয়তো জানেন আমি হলাম চোর ডাকাতের জম। আমি যে থানায় যাই সেখান থেকে চোর ডাকাত খুনিরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কোন রকম চুরি চুরি জালিয়াতি আমার এখানে চলবে না। দুষ্ট লোকদের দমন আর ভালো লোকদের রক্ষা করার জন্যই ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হয়তো আমার এখানে আসার খবর শুনে এখানকার চোর ডাকাত খুনিরা ভেঙে পড়েছে। আপনারা সবাই দরজা জানালা খুলে ঘুমাবেন। কেউ একটা কুটোতে হাত দিতে সাহস পাবে না। সেখানে পবিত্র আশ্রমের কথা শুনেছেন নিশ্চয়ই। কি ব্যাপার? আমাকে হুজুর, আপনার নাম শুনে তো সব চোর ডাকাত ভাগছে। তয় হুজুর, ওই একজন বাদে। তবে ওই একজনটাকে? আগে হুজুর, কানাই। কানা? তা তিনি কি করেন? হুজুর, সে বিরাট মাপের চোর। তার নাম শুনে পুরা পৃথিবীর লোকজন ভয় পায় হুজুর। কানাই ফেমাস চোর, নামটা শুনেছি মনে হচ্ছে। তা মহাশয় কোথায়? আগে হুজুর, আমি কানাই, কি আপনার মিটিং শুনতে পাবো। আচ্ছা, তুমি তাহলে সেই মহাপুরুষ। আমার নাম শুনে সকল চোর বাটপার পালিয়ে গেল, তুমি রয়ে গেলে যে? আমার নাম শুনে নেই আমি কেমন জাদ্রেল দারোগা তুমি জানো না? আগে হুজুর, আপনার নাম শুনেনি এমন লোক এই তল্লাটেই জমেনি হুজুর, তবু যেতে পারলাম না হুজুর। যেতে পারলে না না? জি হুজুর, এতকাল আপনার নাম শুনেছি, আপনাকে দেখে পেন নাম করবো, এই সেজন্যই থেকে গেলাম। আপনাকে দেখার সৌভাগ্য কখনো হয়নি হুজুর। তার মানে তুমি চুরিটি চালিয়ে নিয়ে যাবে, তা আবার আমার থানার মধ্যে থেকে? আগে হুজুর, ওই ভগবান তাকে যে কাজের জন্য পাঠিয়েছে তাকে তো তা করতেই হবে। সেটি না করলে যে হুজুর অদম্য হয়, তো আর করতে পারিনি। আর তাছাড়া ওই নতুন জায়গায় গিয়ে কাজ জোগাড় করতে মেলা সময় লেগে যাবে। কতদিন খাবোই বাকি হুজুর, না খেয়ে যে মরে যাবে। মুখে বাটা আছে তোমার। তুমি জানো আমি তোমাকে মাসের পর মাস হাজতে করে রাখতে পারি। 100 বার পারেন হুজুর। তোমাকে আমি নানা কাছে ঝুলিয়ে জেল খাটাতে পারি। হুজুর,
আপনি হলেন আমাদের এখানকার মা বাবা। এই শালা পিকে একবার শালা পিকে ঘুরে বলো সাদা আঙ্কেল হুজুর, আপনি চাইলে পরে আপনার এই হাতের লাঠি দিয়ে আমার মাথা দুবার করেও দিতে পারেন, আবার গুলি করে ওই নদীর জলে হুজুর ভাসিয়েও দিতে পারেন। এই শালা গিয়ে ঘুরে বলো শালা ভাই শালা খাটো কথা কাটে দাঁড়া শালা রাম 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 হুজুর, আপনার সঙ্গে আর কি করবো আমি, তা কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এমনি এমনি জেলে পড়বো না, এমনি এমনি হাজতের ভাতও খাও। তোমাকে আমি 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিন সময়ের মধ্যে তুমি যদি এই 26টা গ্রামের কোন একটি গ্রাম থেকে একটি ঘটিও চুরি করতে পারো, বুঝবো তোমার মতো ওস্তাদ আর একজনও নেই। আর যদি না করতে পারো না, তাহলে কোমরে দড়ি বেঁধে মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মাখিয়ে 26টা গ্রাম ঘোরানো। তারপর তারপর কি হুজুর? তারপর থানায় নিয়ে গিয়ে বুকে বাঁশ দিয়ে পিঠে বাঁশ দিয়ে এমন ভাবে দেব যে আর মাংস সব পাউডার হয়ে যাবে। কি রাজি? আগে হুজুর, আপনি যখন ওই 7 দিন সময় দিয়েছেন তখন একটু চেষ্টা করেই দেখি হুজুর। আচ্ছা ঠিক আছে। হুজুর, বলছিলাম যে আপনার আশীর্বাদে যদি কিছু হারাতে পারি তখন কি হবে রে? ও আচ্ছা, তুমি বুঝি প্রাইস কিছু চাইছো? আগে হুজুর, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই 7 দিন সময়ের মধ্যে এই 26টা গ্রাম থেকে যদি কিছু হাতাতে পারো, তাহলে তোমাকে আমি সোনার মেডেল দেব। ঠিক আছে? আগে হুজুর, আপনি যখন এই হাতের কাজটা তো একবার সুযোগ দিয়েছেন তখন হুজুর একবার একটু ওই চেষ্টা করেই দেখি। ঠিক আছে, তাহলে তোমার কাজ চালিয়ে যাও। আগে হুজুর, শোনো, এই ননি দারোগার কথা কখনো নড়চড় হয় না। চুরি করতে না পারলে শাস্তিগুলো যেন মনে থাকে। আগে হুজুর, আপনারা তো সব শুনলেন, কানাইয়ের সাথে আমার কি কথা হলো। কাল থেকে 7 রাত কেউ ঘুমাবেন না। গ্রামে এখানে ডিফেন্স পার্টি করে তুলে রাত্রিতে পাহারা দেবেন। গ্রামের চারদিকে পুলিশরা পাহারা দেবে। গ্রামের চারদিকে আপনারা সবাই মশাল জেলে রাখবেন। আর আমিও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গ্রামের চারদিকে নজর রাখি। দেখব পাছাধন কিভাবে পরের মাল হাতায়। আগে হুজুর, আপনি যখন ওই হাতের কাজটা একবার সুযোগ দিয়েছেন তখন স্যার করে দেখাবো। স্যার হইলে মেডেল, না হলে বালটা তো আছেই, আপনার একটু আশীর্বাদ নিয়ে যায় হুজুর। এই শালা চোর শালা আবার আশীর্বাদ এই শালা যাক শালা যাক দাউদ সাহেব, জি স্যার সবই তো দেখলেন। থানায় গিয়ে স্পেশাল ফোর্সের ব্যবস্থা করতে হবে। জি স্যার আর ডিফেন্স পার্টিগুলো তৈরি রাখতে হবে ঠিকঠাক। জি স্যার চলুন তাহলে, অনেক কাজ পড়ে আছে। স্যার
তোরদার আওয়াজে কি প্রতিযোগিতা শুরু করছে? রাতের ঘুম হারাম হয়ে গেছে। 6 রাতে জাগতে জাগতে শরীরটা আমার কি অবস্থা, কি হতে না। ভালো কথা। পুরস্কার পায়, পুরস্কারটা তো আমি ওর ধরে পাইতে পারি। এই তো हम খালি মুতে সব আর না দেরিস দাউদ সাহেব। জি স্যার। পুলিশরা ঠিকভাবে পাহারা দিচ্ছে তো? জি স্যার। আপনি ঠিকভাবে পাহারা দিচ্ছেন তো? জি স্যার। কিছুই তো বুঝলাম না, থানায় তো কোনো এখনো দেখা নেই। স্যার যেভাবে কড়া ডিউটি চলছে তারা তো বাইক কেউ আসছে না। ডিফেন্স পার্টিরা ঠিকভাবে পাহারা দিচ্ছে তো? জি স্যার। ত্যাগে শান্তি, ত্যাগে সুখ। স্যার দাউদ সাহেব, জি, স্যার। ইনকোয়ারি। এই, কে তুমি? স্যার আমি গ্রামের খাওয়া, এখানে কি করছো? স্যার একটু বুঝতে পারছিল না। যাও নিজের জায়গায় গিয়ে পাহারা দাও। যাও ভালো করে পাহারা দাও, যাও। যত সব। দাউদ সাহেব, জি স্যার। চলুন পাশের গ্রামটা পাহারা দিতে হবে। চলুন স্যার। শালা তোর চল, শালা বলে তুই চুরি করে পুরস্কার পাবি, শালা চল চল, বয় শালা বয়, বয় শালা বয়, বয় শালা তুই বয়, বয় বয় শালা বয়, শালা তোর বয়, বয় এই জায়গা ঠিক হয়ে বয়, একটু নড়বি না। এর নাম হুজুর? তারপর গানায় আগে হুজুর। প্রিয় গ্রামবাসী, কানাই গিয়ে 7 দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করতে পেরেছে? আগে হুজুর কিছু চুরি করতে পারি নাই হুজুর। আপনি আরো ভালো করে ভেবে চিন্তে বলুন, কোনো কিছু চুরি করতে পেরেছে কিনা? হুজুর ভেবে চিন্তেই বলছি হুজুর। কারো কিছু পাওয়া যায়নি। ওই জুই কোন না কেন? না, কারো কিছু পাওয়া যায় নাই। তোমার বাড়ি থেকে কিছু চুরি গেছে? না, না, না। কোন না তোমরা? না হুজুর চুরি যায় নাই। তাহলে কানাই ওস্তাদ আগে হুজুর। চুরি করতে না পারলে কি কি করা হবে মনে আছে নিশ্চয়ই? আগে হুজুর সে সবই মনে আছে। ওই কয়েছিলেন এই মাথার চুল নেড়া করে দেয়া, মুখে চুনকালি আর বাস ডলা তো আছেই হুজুর। তাহলে মুখে চুনকালি মাখার আগে একটা জুতোর মালা দেওয়া যায়। জি জি স্যার। স্যার, জুতোর মালাটা নিয়ে আসুন। জি স্যার, আমার এখন কথা ছিল। কি কথা? কি মাথাটাই নেড়ে করে দাও কাকে? জি স্যার, একটু না আমাকে রাখ দিন। আগে হুজুর আমার একটা নিবেদন ছিল হুজুর। নিবেদন? আগে হুজুর, কিসের নিবেদন বলো? হুজুর যদি অফার দেন তবেই করতে পারি। আচ্ছা, এটা তো তোমার শেষ নিবেদন, বলেই ফেলো কি বলতে চাও। হুজুর করছিলাম যে আমি না চুরিটা করতে পেরেছি হুজুর। চুরি করতে পেরেছো? আগে হুজুর। কই দেখি কি হাতিয়েছো?
করেছেন? এটা তো আমার মায়ের শেষ স্মৃতি। এটা তুমি কিভাবে পেলে? আগে হুজুর, এই 26 খানা গ্রামের লোকজন সবাই মিলে পাহারা দিচ্ছিল। আমি হুজুর কোনো অবস্থাতে ওই খুঁজে পাচ্ছিলাম না কিভাবে চুরিটা করব। তাই একদিন ওই থানার সামনে দিয়ে যাচ্ছিলাম হুজুর। জাতি হঠাৎ দেখি থানায় কোনো লোকজন নেই, পুলিশ তো নেই। 7 দিন ডিউটি করে হুজুর, সবাই ক্লান্ত। ওই সুযোগে করলাম কি স্যার, ওই থানার দেওয়া টপকে আপনার কোয়ার্টারে ঢুকে পড়ি। তারপরে গিয়ে দেখি হুজুর আপনার দরজা বন্ধ, তালা দেয়া। তো ওটা খুলবো কি করে? তাছে ভাবলুম আপনার দরজার খোলা, জানলা খোলা ছিল হুজুর। ওই জানলার ওই শিক পাকিয়ে হুজুর তারপরে আপনার রুমে ঢুকে যায়। এপাশ ওপাশ খুঁজে হুজুর কিছুই পাচ্ছিলাম। পরে দেখি একটা আলমারি, তালা দেয়া। আমার কাছে একটা চাবি আছে হুজুর, ওই চাবি দিয়ে সব তালা খোলা যায়। খুলে দেখি কি হুজুর, একদম আলমারির সামনে ওই হারখানা রাখা। হারখানা আমি নিয়ে নিলাম। তারপরে এপাশ ওপাশ করে হুজুর ওই জানলার শিকটা আবার বাগিয়ে চলে আসলো হুজুর। এমনি হুজুর চুরিটা করেছিলাম। আসলে কানাই, আগে হুজুর, তুমি আসলেই একজন মস্ত বড় চোর। তোমার চুরির মহত্ব দেখে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। তুমি আসলে মেডেল পাওয়ার যোগ্য। দাউদ সাহেব, জি স্যার। আপনি কানাইয়ের জন্য মেডেলের ব্যবস্থা করুন। জি স্যার। আর কানাই, হুজুর, আমি ভেবেছি তোমার আর চুরি করে খেতে হবে না। হুজুর চুরি না করলে না খেয়ে মরে যাবো তো হুজুর। সেই সব ব্যবস্থা আমি করে রেখেছি। আমি চিন্তা করেছি তোমাকে আমার থানায় একটা কাজের ব্যবস্থা করে দেব। সব তো আপনার আশীর্বাদ হুজুর। তাহলে তো আর কোনো চিন্তা থাকলো না। আগে হুজুর। দাউদ সাহেব, জি স্যার। এসেছেন? হুজুর, এ আমার ছোট্ট একখান কথা ছিল। আবার কোথা? আগে হুজুর। আচ্ছা ঠিক আছে। হুজুর, আজকে এই খুশির দিনে একটু জলসার আয়োজন করেছি। জলসা? আগে হুজুর, ওই স্টার জলসা। হুজুর যদি একটু থাকেন তাহলে। ঠিক আছে, জলসা তুমি যখন বলছো তাই যায়। হয়তো আমাদের নাটকে অনেক ভুল ছিল, যা আপনাদের চোখে ধরা পড়েছে, হয়তো আমাদের চোখে ধরা পড়ে নাই। আশা করি আরো ভালোভাবে চেষ্টা করবো, কারণ আমাদের প্রথম প্রযোজনা, ওরা সবাই নতুন, যদিও অনেক জায়গায় অনেক
হয়তো এটা ছোট ভাই মনে করে আমাদেরকে এরকম না দেখে আমাদেরকে হয়তো উৎসাহিত করবেন, যাতে আমরা সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের সামনে। আমি স্টেজে হারুন ভাইকে আসার অনুরোধ করছি। আসবেন প্লিজ। সবাইকে সান্ধ্যকালীন অভিনন্দন। আমরা এতক্ষণ দেখলাম একজন দারোগা, একজন প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে চতুরঙ্গ নামক যে থিয়েটারটির জন্ম হয়েছিল কয়েক মাস আগে, তারই প্রথম প্রযোজনা। ভুল ত্রুটি মানের দিক থেকে আমরা বিশ্লেষণ এখন করার সময় নাই, সেটা আরো অনেক পথ বাকি আছে। তো আশা করি আমার সাথে দর্শক সারিতে যারা ছিলেন তারাও আমার মতোই উপভোগ করেছে। আর ভুল ত্রুটিগুলো নিয়ে অবশ্যই কথা হবে, সেগুলো বিশ্লেষণ হবে এবং সেগুলো শুধরানোর জন্য পরবর্তীতে চেষ্টা করা হবে। তার আগে আমি মঞ্চে আহ্বান করছি চতুরঙ্গ থিয়েটারের যিনি স্বপ্নদ্রষ্টা আলম খান। আমি অনুরোধ করছি আলম খান, উনি আমার একজন পুরনো বন্ধু বলা যায়। উনি অনেকদিন থেকে বলছিলেন যে এখানে একটা আমার একাডেমি আছে, তো এই একাডেমিতে নাচ গান অভিনয় না দুঃখিত অভিনয় না নাচ গান আর কি যেন তবলা গিটার এগুলোর প্রশিক্ষণ করে অনেক স্টুডেন্ট আছে। তো উনি চাচ্ছিল একটা থিয়েটার করবার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে এবং পেশাগত কারণে এভাবে সময় দিতে পারিনি। তারপরও উনি মূলত সবাইকে সংগঠিত করেছে এবং আমিও মাঝে মাঝে এসে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি থিয়েটারের কিছু বেসিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবার, একটু জানবার জন্য। তো তারই ফলশ্রুতিতে মাসুদ আহমেদ আজকে নির্দেশনা দিয়েছেন, একজন দারোগা একজন পুলিশ। তো শুরুতেই অভিনন্দন জানাচ্ছি আলম খানকে, যিনি এটাকে ধরে রেখেছেন, সবাইকে সংগঠিত করেছেন। অভিনন্দন জানাচ্ছি মাসুদ আহমেদকে, নির্দেশক, যিনি আছেন। অভিনন্দন আমাদের পেছনের সারিতে যাদের জন্য আজকে আমরা এখানে এসেছি, যাদের অভিনয় দেখে এতক্ষণ আমরা বসেছিলাম, এবং অবশ্যই দর্শক সারিতে যারা আছেন। এবং আমি আমার জায়গা থেকে বলছি যে অনেক ভুল ত্রুটি ছিল নিঃসন্দেহে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। এবং আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি আলম। আমি অনেকদিন যাবো থিয়েটার করি কাজের কাছে ওখানে। তো ভাবলাম যে এখানে আমাদের মিরপুরে কাপুলি সেটে কোনো থিয়েটার নেই, সবাইকে নিয়ে আলোচনা করে একটা থিয়েটার চালু করি। তো এই ফার্স্ট প্রযোজনা, এখানে অনেক বলতে হতে পারে, এখানে দেখছি নতুন সবাই। আর যারা দেখতে পুরানো আসতে তেমন পুরানো সিনিয়র কেউ নেই, আমি সহ সবাই নতুন। কাজে এখানে বলতে হলে সবাই সেটা ক্ষমা চোখে দেখবেন। আশা করি আমরা নেক্সট আস্তে আস্তে এটা আরও ভালো হবে, আর প্রোডাকশন করবো সেটা আরও ভালো হবে।